তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণীর ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, পূর্ণমান তোমাদের 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাসটা দেখে নাও। সিলেবাস হলো তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো প্রথম 3টি অধ্যায় হলো তোমাদের সিলেবাস। এই প্রথম 3টি অধ্যায় তোমাদের ভালো করে অবশ্যই পড়তে হবে। তো দেখো, একের দাগে তোমাদের থাকছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, এখানে 10টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের। প্রথম প্রশ্ন দেখো, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হিসেবে ঘ, রিচেল কারসন। 2 নম্বর প্রশ্ন দেখো, সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সমপ্রকাশ পত্রিকার সম্পাদক। তারপর দেখো, খুঁতকাঠি কথার অর্থ কি? তো খুঁতকাঠি কথার অর্থ হলো যৌথ মালিকানা। 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলার নানা সাহেব নামে পরিচিত? তো বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। দেখো 5 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন? তো রানী শিরোমণিকেই মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয়। দিকু কথার অর্থ কি? তো দিকুর কথার অর্থ হলো বহিরাগত। সাঁওতালরা বহিরাগত মহাজনদেরই দিকু বলতেন। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে মহারাষ্ট্রে। অবশ্যই ভালো করে মনে রাখবে, মহারাষ্ট্রেই কিন্তু প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল। নীল দর্পণ নাটকটি রচনা করেন? তো নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। ঠিক আছে, আর এই নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। দেখো, যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন শ্রীরাম কৃষ্ণ। 10 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন? সঠিক উত্তর হিসেবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো, এক কথায় উত্তর দাও। বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় আনন্দমঠ উপন্যাসে। তারপর দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। 2টি আছে। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এটা অবশ্যই সত্য। আর এই হরিনাথ মজুমদারকে কাঙাল হরিনাথও বলা হয়। তারপর দেখো, শিরিশচন্দ্র বিদ্যারত্ন কালীমতি নামে জনৈক বিধবাকে বিবাহ করেন। এটাও কিন্তু সত্য। তারপরে দেখো, ব্যাখ্যা এবং বিবৃতি। ঠিক আছে, প্রথম বিবৃতিতে বলা আছে যে 1911 সালে মোহনবাগান ক্লাব IFA সিল জয় করে। এর সঠিক ব্যাখ্যা হিসেবে 1 নম্বরটা, এই ঘটনা ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদের সূচক। তারপর দেখো, সন্ন্যাসীদের বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। এর সঠিক ব্যাখ্যা হিসেবে 3, ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে মাথা পিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিল। তারপরে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এগুলো 2 মার্কের প্রশ্ন। কেনারাম বেচারাম কি? এলাকা চাষ এলাকা চাষ বলতে কি বুঝো? ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কি? বাংলার প্রথম 2জন মহিলা স্নাতকের নাম লেখো। ম্যাকলেমিনিট কি? তারপরে 7-8টি বাক্যে উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 4 করে। প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি? নারী শিক্ষা প্রসারে বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন কেন? তারপরে দেখো, 8 মার্কের একটি প্রশ্ন তোমাদের থাকছে। এখানে 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল? সাঁওতাল বিদ্রোহের পিছনে কি কারণ ছিল? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি? এর সঙ্গে তোমরা দেখে রাখতে পারো পাশ্চাত্য প্রাচ্য বিতর্ক কি? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।